তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃহৃতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি এ ভূরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ ভাগ, ত্রয়োবিংশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি অবতার? আমি আর কি, তিনি। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। এর আমার ভিতর ঈশ্বরের সত্তা রয়েছে, তাই এত লোকের আকর্ষণ বাড়ছে। ছুঁয়ে দিলেই হয়, সে টান, সে আকর্ষণ ঈশ্বরেরই আকর্ষণ। তাহলে ঠাকুর বলছেন, আমি আর কি, আমি সেই তিনি, সেই পরব্রহ্ম। আর বলছেন, আমি যন্ত্র আর তিনি যন্ত্রী। অর্থাৎ ঈশ্বরই সকল কিছুর কারণ, তার ইচ্ছাতেই সৃষ্টি স্থিতি প্রলয়, তার ইচ্ছাতেই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে। জীবজন্তু, মানুষ, কীট পতঙ্গ, এমনকি গাছের পাতাটিও ঈশ্বরের ইচ্ছা ছাড়া নড়ে না, এটি ঠাকুর বলেছেন। আমরা যদি ঈশ্বরের উপর বিশ্বাস করি, তাহলে এটিও বিশ্বাস করব যে আমরা সকলেই তাঁহারই অধীন। আর ঠাকুর ব্রহ্মের সংযোগকর্তা, তিনি পরমেশ্বর। তিনি সাধনার দ্বারা সমবিশিষ্ট হয়ে মুক্তির অধিকারী হয়েছেন, অর্থাৎ মুক্ত পুরুষ। মুক্ত পুরুষ ব্রহ্মের সাথে সমগুণ সম্পন্ন, তিনিও ব্রহ্মের কর্তৃত্বাধীন। তাই ঠাকুর বলছেন, তিনি যন্ত্রী, আমি যন্ত্র। তিনি যে পরমেশ্বর, সেটি তিনি নিজেই বলছেন। বলছেন এর ভিতর, অর্থাৎ নিজেরকে দেখিয়ে বলছেন যে এর ভিতর ঈশ্বরের সত্তা রয়েছে। তাই জন্যে এত লোকের আকর্ষণ বাড়ছে। ছুঁয়ে দিলেই সে মুক্ত হয়ে যায়। আর যেসব ভক্তগণ ঠাকুরের আকর্ষণে ঠাকুরের কাছে আসছেন, সেই আকর্ষণ, সেটি ঈশ্বরেরই আকর্ষণ। তাই ঠাকুর বোঝাতে চাইছেন। তারক বেলঘরের ওখান থেকে দক্ষিণেশ্বর থেকে বাড়ি ফিরে যাচ্ছে। দেখলাম এর ভিতর থেকে শিখার ন্যায় জল জল করতে করতে কি বেরিয়ে গেল পেছু পেছু। কয়েকদিন পরে তারক আবার এলো দক্ষিণেশ্বরে। তখন সমাধিস্থ হয়ে তার বুকে পা দিলে, এর ভিতর যিনি আছেন। আচ্ছা, এমন ছোকরাদের মতন আর কি ছোকরা আছে? ঠাকুর বলছেন, তারক একদিন দক্ষিণেশ্বর থেকে বাড়ি ফিরে যাচ্ছে। ঠাকুর দেখলেন ঠাকুরের ভিতর থেকে শিখার ন্যায় জল জল করে কি একটা বেরিয়ে গেল তারকের পেছু পেছু। কয়েকদিন পরে যখন তারক আবার এলো দক্ষিণেশ্বরে, তখন ঠাকুর সমাধিস্থ হয়ে তারকের বুকে পা তুলে দিলে। আর এটি যেন ঠাকুর বলতে চাইছেন তিনি করেননি, অর্থাৎ ঈশ্বরই করাচ্ছেন। ঠাকুর যেন যন্ত্রীর আদেশে যন্ত্রের মতো কাজ করছেন। এটি ভক্তের সঙ্গে ভগবানের আকর্ষণ। তাই ঠাকুর বলছেন, সেই আকর্ষণ ঈশ্বরেরই আকর্ষণ। তিনি সকলকে এমনিভাবেই মুক্ত করে দিচ্ছেন। মাস্টার বলিলেন, মোহিতটি বেশ, আপনার কাছে দু একবার গিয়েছিল, দুটো পাশের পড়া পড়ছে আর ঈশ্বরে খুব অনুরাগ। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তা হতে পারে, তবে অত উঁচু ঘর নয়, শরীরের লক্ষণ তত ভালো নয়, মুখ থ্যাবড়ানো। তাহলে মাস্টার বলছেন, মোহিতটি বেশ, আপনার কাছে দু একবার গিয়েছিল আর সে পড়াশুনো করছে, পাশের পড়া পড়ছে
আর ঈশ্বরে খুব অনুরাগ। আর ঠাকুর বলছেন তা হতে পারে, তবে তার শরীরের লক্ষণ তত ঠাকুরের ভালো লাগেনি। তিনি বলছেন অত উঁচু ঘর নয়, তার মুখ থ্যাবড়ানো। ঠাকুর বলতে চাইছেন পূর্বজন্মের তার সংস্কার খুব কম, তার মধ্যে বিশেষ কিছু আধার নেই। এবারে বলছেন এদের উঁচু ঘর, তবে শরীর ধারণ করলেই বড় গোল। আবার সাপ হলো তো 7 জন্ম আসতে হবে, বড় সাবধানে থাকতে হয়। বাসনা থাকলেই শরীর ধারণ। তাহলে ঠাকুর এবার অন্যান্য ভক্তদের কথা বলছেন, যেমন রাখাল নরেন, এদের উঁচু ঘর, তবে বলছেন শরীর ধারণ করলেই বড় গোল। তাতে যদি আবার সাপ হলো তো 7 জন্ম আবার আসতে হবে, তাই বড় সাবধানে থাকতে হয়। আর মনে যেন একটুও বাসনা না থাকে। বাসনা যদি থাকে একটুও, তাহলে আবার শরীর ধারণ করতে হবে। বাসনাতেই আসক্তি জন্মায়, আর আসক্তিতেই বারবার ফিরে আসতে হয় এই সংসারে ভোগ করবার জন্যে। একজন ভক্ত বলিলেন, যারা অবতার দেহ ধারণ করে এসেছেন তাদের কি বাসনা? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, দেখেছি আমার সব বাসনা যায় নাই। এক সাধুর আলোয়ান দেখে বাসনা হয়েছিল, ওই রকম পড়ি এখনও আছে, জানি কি না আর একবার আসতে হবে। তাহলে একজন ভক্ত ঠাকুরকে প্রশ্ন করছেন, যাঁরা অবতার দেহ ধারণ করে আসেন তাঁদের কি বাসনা? ঠাকুর হেসে বলছেন যে আমারও সব বাসনা যায় নাই। একটি সাধুর আলোয়ান দেখে, অর্থাৎ পশমি চাদর দেখে বাসনা হয়েছিল, ওই রকম একটি চাদর পরি, আর সেটি এখনও আছে। আর একটি খুব গুরুত্বপূর্ণ কথা ঠাকুর বললেন, যে জানি একবার আবার আসতে হবে আমায়। ঠাকুর নিজ মুখে প্রতিশ্রুতি দিচ্ছেন যে আর একবার তিনি মানবদেহ ধারণ করে আসবেন জীবের পরিত্রাণের জন্য। বলরাম সহাস্যে বলিলেন, আপনার জন্ম কি আলোয়ানের জন্য? সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, একটা সৎ কামনা রাখতে হয়, ওই চিন্তা করতে করতে দেহত্যাগ হবে বলে। সাধুরা 4 ধামের 1 ধাম বাকি রাখে, অনেকে জগন্নাথ ক্ষেত্র বাকি রাখে। তাহলে জগন্নাথ চিন্তা করতে করতে শরীর যাবে। তাহলে বলরাম হেসে হেসে প্রশ্ন করছে যে তাহলে আপনার মতো ত্যাগী সাধু কি আলোয়ানের জন্য আবার জন্ম হবে? এটি তার মনে প্রশ্ন জেগেছে। আর ঠাকুর হাসতে হাসতে বলছেন, একটা সৎ কামনা রাখতে হয়, কেননা সৎ কামনা রাখলে অসৎ কামনা মনকে ঘিরে ধরতে পারে না। সকলের মনেই অসৎ কামনায় ছেয়ে আছে অসৎ চিন্তা, আর সেই সকল থেকে মুক্তি পাওয়ার জন্য একটি সৎ কামনা মনে রাখতে হয়। আসলে এই কথাটি বলে ঠাকুর সকলকে শিক্ষা দিচ্ছেন, আমাদের মনে যেন সবসময় একটি সৎ কামনা থাকে। কেননা সৎ চিন্তা করতে করতে যদি দেহ ত্যাগ হয় তাহলে মুক্তি। যে কোনো ক্রমে ভগবানের চিন্তা মনে সব সময় রাখতে হবে। তাই ঠাকুর বলছেন যে সাধুরা 4 ধাম করেন না, 1 ধাম বাকি রেখে দেন, কেননা মনে সেই চিন্তা অনবরত উঠতে থাকবে। তাই অনেকে জগন্নাথ ক্ষেত্র পুরী বাকি রেখে দেন, আর সেই জগন্নাথের চিন্তা করতে করতে শরীর যায়।
আর তার চিন্তা করতে করতে শরীর যাওয়া মানে তাকেই প্রাপ্তি। গেরুয়া পরা এক ব্যক্তি ঘরে প্রবেশ করিয়া অভিবাদন করিলেন। তিনি ভিতরে ভিতরে ঠাকুরের নিন্দা করেন, তাই বলরাম হাসিতেছেন। ঠাকুর অন্তর্যামী বলরামকে বলিতেছেন, তা হোক, বলুককে ভণ্ড। তাহলে গেরুয়া পরা এক ব্যক্তি ঘরে প্রবেশ করলেন আর ঠাকুরকে উপরে উপরে সম্মান জানালেন, কিন্তু তিনি ভিতরে ভিতরে ঠাকুরকে একটুও সম্মান করেন না। তাই বলরাম হাসিতেছেন। ঠাকুর তো অন্তর্যামী, ঠাকুর বুঝতে পারছেন কেন বলরাম হাসছেন। আর গেরুয়া পরা সেই ব্যক্তির মনের চিন্তা ঠাকুর বুঝতে পাচ্ছেন, কিন্তু ঠাকুর সম্মানে অসম্মানে দুটিতেই অবিচল। কেননা তিনি তো কোনো কিছুতেই আশা করেন না। তিনি যে পূর্ণ জ্ঞানী, তাই তিনি বলছেন, বলুক গে ভণ্ড, তাতে আমার কিছু যায় আসে না। তার কাছে নিন্দা আর প্রশংসা দুটি সমান। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।